মায়া ছিল এক শান্ত স্বভাবের মেয়ে। ছোট শহরে বড় হয়েছে, পরিবার থেকে ভালোবাসা, ত্যাগ আর মানিয়ে নেওয়া শিখেছে। তার ইচ্ছে ছিল বিয়ের পর এমন একজন স্বামী পাক সে যেন তাকে বুঝতে পারে আর একসাথে জীবনটা কাটাতে পারে। 21 বছর বয়সে মায়ার বিয়ে হয় রাজীব নামের এক ছেলের সঙ্গে। রাজীব শহরে চাকরি করত, দেখতে ভালো, ভদ্র, কথা বলতো ভালো। তাই মায়ার পরিবার খুবই পছন্দ করেছিল। বিয়ের পর প্রথম কয়েক মাস মায়া ভাবল সব ঠিকঠাক আছে, রাজীব একটু চুপচাপ, সময় গেলে বদলে যাবে। কিন্তু সময় যেতে লাগলো আর রাজীবের ব্যবহার একই রকম থাকলো। রাজীব অফিসে থেকে এসে সারাদিন শুধু ফোনে থাকতো আবার টিভি দেখতো। মায়া রান্না করত, ঘরে সব কাজ করত, রাজীবের যত্ন করত, কিন্তু সে কোনোদিনও বলতো না তুমি কেমন আছো। বরং যদি কোনো রান্নায় নুন কম হয় সে বলতো কাজটাও ঠিকঠাকভাবে জানো না। মায়া চুপচাপ সব সহ্য করত, ভাবতো সব মেয়ে তো এমনই করে, আমিও মানিয়ে নেব। রাত হলে মায়া চাইতো একটু গল্প করুক, পাশে বসে কথা বলুক। রাজীব বলতো মাথা ধরেছে, চুপ করে থাকো। একদিন মায়া খুব অসুস্থ হয়ে পড়ে, মাথা ঘোরা, জ্বর, গলা ব্যথা, বিছানা থেকে উঠতেই পারছিল না। তবু রাজীব অফিসে বেরিয়ে গেল, শুধু বলল নিজে গিয়ে ডাক্তার দেখাও, আমি ব্যস্ত। সেই দিন বিছানায় শুয়ে মায়া অনেক ভেবেছিল এই সংসারটা কি শুধু তার একার দায়িত্ব? সে কি মানুষ না? তার ইচ্ছে একটু ভালোবাসার দরকার কি কেউ বোঝে না? সেই রাতে সে তার পুরনো খাতা বের করলো। ছোটবেলায় সে গান লিখতো, কবিতা লিখতো, আঁকতো, সব কিছু ছেড়ে সংসারের চাপে। পরের দিন মায়া সব কিছু স্বাভাবিকভাবে করলো, রান্নাবান্না, কাপড় ধোয়া, রাজীবকে খেতে দিল। রাজীবের খেতে খেতে বলল আজ ভালো হয়েছে, ঠিক এভাবেই রান্না করো। মায়া কিছু বলল না, সে বুঝে গেছিল তার মূল্য শুধু রান্না আর সংসারের মাধ্যমেই সীমাবদ্ধ। কিন্তু এবার সে নিজের জন্য কিছু করার চেষ্টা করলো। বই পড়া শুরু করলো, অনলাইনে শেখা শুরু করলো, নিজের হাতে বানানো জিনিস দিয়ে ফেসবুকে একটা পেজ খুললো, নাম দিল মায়াঘর। প্রথমে অল্প কিছু অর্ডার পেলে তারপর আস্তে আস্তে বিক্রি বাড়তে লাগলো। মানুষ তার লেখা, ছবি, তৈরি করা জিনিসপত্র দেখে পছন্দ করতে লাগলো। রাজীব এখনও আগের মতোই আছে, চুপচাপ, উদাসীন, কিন্তু মায়া আর আগের মতো সেই শুধু সহ্য করার স্ত্রী নেই। একদিন মায়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল ভালোবাসা কারো কাছ থেকে ভিক্ষা চাইতে হয় না, আগে নিজেকে ভালোবাসা শিখতে হয়। মায়ার মতো অনেক মেয়ে আছে যারা দিনের পর দিন স্বামীর অবহেলা সহ্য করে, কিন্তু একসময় তারা ঠিক বুঝে যায় নিজের স্বপ্ন, নিজের হাসি ফিরে পাওয়াটা সবচেয়ে জরুরি। নিজের জন্য কিছু করাটা জরুরি, নিজেকে নিয়ে ভাবাটা জরুরি। তাই নিজেকেই আগে ভালোবাসতে হবে, নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তাহলেই সমাজ কেন, স্বামী সেও ভালোবাসবে।